আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সাধারণ গণিতের সমান্তর ধারার আমরা 14 নম্বর ম্যাথটা এখন করব। একটি সমান্তর ধারার 16তম পদ দেওয়া আছে আমাদের -20, আর এর প্রথম 31টি পদের সমষ্টি আমরা বের করব। তো প্রথমে আমরা ধরে নিই যে এটার প্রথম পদ হচ্ছে a, আর সাধারণ অন্তর হচ্ছে d। যেহেতু এই দুইটার মান দেওয়া নেই, সুতরাং আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান হচ্ছে ধরে নিছি। আমরা লিখব আমরা জানি n তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n-তম পদ এখানে কত দেওয়া আছে? এটা হচ্ছে 16। তার মানে 16তম পদ বা 16তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস 16-1 ইন্টু ডি। দেখেন a আর d এর মান জানি না ঠিকই, কিন্তু আমরা n এর মান জানি ঠিকই, সেটা হচ্ছে 16। এরপরে আমরা 16তম পদের মান আমাদের কত দিয়ে দিছে? -20 দিয়ে দিছে। তাহলে আমরা এখানে -20 বসিয়ে দিই, আর এটা হচ্ছে a প্লাস 15 ইন্টু ডি। তাহলে এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1 আমরা ধরে নিব। এখন আমাদেরকে বলছে আসল যে প্রশ্নটা, যে প্রথম 31টি পদের সমষ্টি, সেজন্য আমরা লিখব প্রথমেই যে আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত। প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি is equal to n/2 into 2a plus n-1 into d। তাহলে এখানে প্রথম 31টি পদের মান বের করতে বলছে, তাহলে আমি লিখব প্রথম 31টি পদ, প্রথম 31 সংখ্যক পদের সমষ্টি হবে s of 31 is equal to 31/2 into 2a plus 31-1 into d। এখানে a আর d এর মান দেওয়া নেই, কিন্তু n এর মান ঠিকই আমরা জানি 31। এরপর এখন আমরা 31/2 আর এখানে লিখব 2a প্লাস 31-1 মানে হচ্ছে 30 ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা 2 কমন নিতে পারি, তাই না? 2 কমন নিলে হয় 31/2 ইন্টু 2, আর এখানে 2 কমন নিলে থাকে একটা a, আর এখান থেকে 2 কমন নিলে থাকে একটা 15, তাই না? একটা 15 থাকে। তাহলে এই 2 আর এই 2 হচ্ছে কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে 31। আর a প্লাস 15d ইকুয়াল টু কত? a প্লাস 15d ইকুয়াল টু হচ্ছে আমাদের -20। এখানে আমরা -20 বসাবো। এখন এই 31 এর সাথে এই 20 কে গুণ করলে আমরা পাই -620। কারণ এই যে পজিটিভ, এখানে পজিটিভ আর নেগেটিভ মিলে গুণ করলে হয় নেগেটিভ, আর 31 এর সাথে 20 গুণ করলে হয় 620। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।